আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হতে পারে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। শুক্রবার ফ্রান্সে অনুষ্ঠিত G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। অভিযান শেষে হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য বেআইনি টোল ব্যবস্থা রুখতে বিশ্বজুড়ে সম্মিলিত প্রস্তুতির আহ্বান জানান তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, চলতি সপ্তাহেই ইরানের সাথে আলোচনা শুরু হতে পারে। ওয়াশিংটন দ্রুতই ইরানের সাথে বৈঠকে বসার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার মায়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, চলতি সপ্তাহে ইরানের সাথে আলোচনা শুরু হতে পারে। And we've offered that. We think there will be meetings this week. We're certainly hopeful for it. উইটকফ জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেই একটি কূটনৈতিক সমাধানের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। And yet we're prepared to solve it with a diplomatic solution. And our solution is all about what's best for the region. সাম্প্রতিক কিছু ঘটনাকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনার সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও উভয় পক্ষই যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে আছে। The Iranians, there are some people there who have denied that we're negotiating. I think we know, everybody in this room knows we are negotiating. It's clear. উইটকফ আরও জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক সামগ্রীর মজুত সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ইরানের কাছে ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ওয়াশিংটন শুধু তেহরানের উত্তরের অপেক্ষায় আছে। We have a 15-point deal on the table that the Iranians have had for a bit of time. We expect an answer from them. এদিকে শুক্রবার ফ্রান্সে G7 দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠকের পর স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান, কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে আমেরিকার অভিযান শেষ হতে পারে। Consistently outlined, we are on or ahead of schedule in that operation and expect to conclude it at the appropriate time here in a matter of weeks, not months, and the progress is going very well. রুবিও সতর্ক করে বলেন, অভিযান শেষ হলেই ইরান হরমুজ প্রণালীতে একটি বেআইনি টোল ব্যবস্থা চালুর চেষ্টা করতে পারে। একে বিশ্বের জন্য বিপজ্জনক উল্লেখ করে তিনি সম্মিলিত পরিকল্পনার আহ্বান জানান। They want to set up a tolling system in the Straits of Hormuz. Not only is this illegal, it's unacceptable, it's dangerous to the world, and it's important that the world have a plan to confront it. রুবিও দাবি করেন, কোনো পদাতিক সেনা ছাড়াই লক্ষ্য অর্জনে সফল হচ্ছে আমেরিকা। তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। But we can achieve all of our objectives with our ground troops, but we are always going to be prepared to give the president maximum optionality and maximum opportunity to adjust to contingencies should they emerge. ইরানের কাছে পাঠানো 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব এখনো না মিললেও তেহরানের পক্ষ থেকে আলোচনার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তারা নির্দিষ্ট কিছু বিষয়ে কথা বলতে আগ্রহী বলে জানান স্টেট সেক্রেটারি। Messages. We've had an exchange of messages and indications from the Iranian system, whatever's left of it, about a willingness to talk about certain things. We're waiting for further clarification about who is it that we would be talking to, what will we be talking about, and when will we be talking. ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং সাময়িক ছাড়ের বিষয়ে রুবিও জানান, পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু নীতির পরিবর্তন হলেও স্থায়ী কোনো ছাড় দিচ্ছে না হোয়াইট হাউস। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।